রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, স্বামী গো, আমি দুনিয়াতে চলে গেলে হাসান হুসাইন মা মা বলে খালি কান্দিবে। আমি মরার পরে স্বামী গো, আপনি একটা বিবাহ শাদী করবেন। বিবাহ শাদী করার পর সপ্তাহে 6 দিন আপনার বিবি নিয়ে আপনি ঘুমাবেন। সপ্তাহে একটা দিন আমার 2 সন্তানকে 2 পাশে লইয়া, 2 পাশে রাইখা আপনি মাঝখান দিয়ে শুয়ে আমার সন্তানকে আপনি বুকে নিয়ে, সপ্তাহে একদিন আমার সন্তানকে বুকে নিয়ে আপনি ঘুমাবেন। আর যদি আমার সন্তানকে সপ্তাহে একদিন না ঘুমান, এ হাসান হুসাইন আমার কবরের পাশে যে মা মা বলে চিৎকার মারবে, মা মা বলে আমার কবরের পাশে যে কাঁদিবে, আমি কবর থেকে আমি মা সন্তানের কান্না থেকে আমি সইতে পারবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূল যখন দুনিয়াতে চলে গেলেন, 6টা মাস যখন কবরের জিন্দেগির ভিতরে আল্লাহ রাসূল ঘুমায় আছেন, আর স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও মা, আজকে রাতে মা গো তুমি সেহরি খাবা দুনিয়ার ভিতরে। মা আর কবরের ভিতরে আইসা তোর বাবার সাথে তুই আমার সাথে কবরে ইফতার করবি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল এই স্বপ্নে দেখাইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখার সাথে সাথে বুঝে ফেলেছেন আমার আর হায়াত দুনিয়ার ভিতরে নাই, আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসছে। সকালবেলা উঠা কাপড় চোপড় পরিষ্কার করতেছেন, রান্না বান্না করতেছেন, আর চোখের পানি দা দা করে ছেড়ে দিয়েছেন। এ বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে খালি কান্দে, আর হাসান আর হুসাইনকে ডেকায় না বলে, বাবা গো এদিকে আসো, সুন্দর করে গোসল করাইলে। হাসান হুসাইন বলে, মা কেন তুমি কান্দো? তোমার চোখ দিয়ে দাদা করে খালি পানি পড়তেছে গো মা, আজকে তোমার কি হলো? কেন মা তুমি কান্দো? এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে না, সন্তানকে বললে সন্তান এরা অস্থির হয়ে যাবে না বলে সুন্দর করে গোসল করাইলেন, খাওয়ার ব্যবস্থা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা গো আজকে তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছ? হাসান হুসাইনকে আদর করতেছ। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আজকে রাতে আমার বাবা আমাকে স্বপ্নে বলেছে, ফাতেমা গো মা তুমি আজকে সেহরি খাবা দুনিয়ার ভিতরে, আর ইফতার করবা কবরের ভিতরে আইসা তোমার বাবার সাথে। আমি আর দুনিয়ার ভিতরে বাঁচব না, আমার বাবা আমার জন্য নেওয়ার জন্য আসছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার স্বামী জীবনে যদি ভুল কইরা
থাকি স্বামী গো, এই যে পিঠটা তোমার দিকে ঘুরাই দিলে আমাকে পিটাও। হাসরের ময়দানে আমার বাবার সামনে আপনি কোনো অভিযোগ দাখিল করতে পারবেন না। আলী চোখের পানি ছেড়ে কান্দে, বলে ও ফাতেমা, জীবনে তোমাকে সুন্দর একটা কাপড় পরিধান আমি করাইতে পারলাম না, একবেলা খানা ফুল পেট বইরা তোমাকে খাওয়াইতে পারি নাই, আর তোমাকে ঠিকভাবে আমি খানা দিতে পারি না। তুমি জীবনে আমার সাথে ভুল করো না। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো, আপনি বলেন আপনি কি আমাকে মাফ করছেননি? আপনি আগে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দেয়, বলে ফাতেমা, আমি তোমাকে মাফ করে দিলাম। তুমি তো আমার সাথে কোনো জীবনে ভুল বেয়াদবি করো নাই, জীবনে ভুল করো নাই, আমার সাথে তোমার কোনো আচরণ আমার কাছে খারাপ লাগে নাই, জীবনে কোনো বেয়াদবি তুমি আমার সাথে করো নাই। তার উপর তুমি যখন ছাড়ো না, কোনো ভুল তো আমার সাথে করো নাই, তার উপর তোমাকে আমি মাফ করে দিলাম। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, স্বামী গো, আমি দুনিয়াতে চলে গেলে হাসান হুসাইন মা মা বলে খালি কান্দিবে, আমি মরার পরে স্বামী গো আপনি একটা বিবাহ শাদী করবেন, বিবাহ শাদী করার পর সপ্তাহে 6 দিন আপনার বিবি নিয়ে আপনি ঘুমাবেন, সপ্তাহে একটা দিন আমার 2 সন্তানকে 2 পাশে লইয়া, 2 পাশে রাইখা আপনি মাঝখান দিয়ে শুয়ে আমার সন্তানকে আপনি বুকে নিয়ে, সপ্তাহে একদিন আমার সন্তানকে বুকে নিয়ে আপনি ঘুমাবেন। আর যদি আমার সন্তানকে সপ্তাহে একদিন না ঘুমান, এ হাসান হুসাইন আমার কবরের পাশে যে মা মা বলে চিৎকার মারবে, মা মা বলে আমার কবরের পাশে যে কাঁদিবে, আমি কবর থেকে আমি মা সন্তানের কান্না থেকে আমি সইতে পারবো না। সপ্তাহে একদিন হলো আমার সন্তানকে 2 পাশে নিয়ে আপনি ঘুমাবেন। এ বাবা, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যার হায়াত কখন আল্লাহ জানটা বাহির করবেন, আগেও না পরেও না, একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তার জানটা বাহির করে নিয়ে যাবেন। যখন সময় হয়ে গেল ঘরের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আস্তে আস্তে গুনগুন সুরে যেন কার সাথে কথা বলে। এ বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমার একটা দরখাস্ত আপনার কাছে। আমি যখন মৃত্যুবরণ করব, করার পরে আপনি আমাকে কিছু মানুষ নিয়ে, আমাকে অল্প মানুষ নিয়ে আমাকে জানাজার পড়াইয়া কবরের ভিতরে রাখবেন। ও স্বামী, আমার
আমার মৃত্যুবরণ করার যখন আমি মৃত্যুবরণ করব, আমার সংবাদটা যদি এরকম ভাবে বিভিন্ন জায়গায় ছড়ে যায়, সাহাবাই কেরাম দৌড়ে আসবে, আমাকে যেন খাটটির ভিতরে শোয়াবেন। সাহাবাই কেরাম খেল করবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু লম্বা, আমার পর্দার খিলাফ হয়ে যাবে। স্বামী গো, আপনি কিছু মানুষ নিয়ে আমাকে তাড়াতাড়ি দাফন করবেন, জানাজার নামাজটা পড়াইয়া। এ বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, দরজাটা চাপানোর পরে দরজা যখন চাপায় দিলেন, দেওয়ার উপরে গুনগুন সুরে কি যেন বলেন, বলতে বলতে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণের ভিতরে উনি দুনিয়ার ভিতরে নাই, পরকালে জিন্দেগির ভিতরে চলে গেলেন। চিল্লায় আল্লাহু আকবার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোদাল হাতে লইয়া কবর খনন করার জন্য যখন যাইতেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু যর ভাই, আমার গায়ের ভিতরে শক্তি নাই ভাই, তুমি কবরটা খনন করো রে ভাই। এ বাবা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করতেছেন, কবর খনন করার শেষে বলতেছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে জিজ্ঞাসা করতেছেন, কবর এই জায়গার ভিতরে কারে রাখবো? কবর তুমি জানো নাকি নবীর কন্যা ফাতেমাকে এই জায়গার ভিতরে রাখবো, মাটি তুই ভালো ব্যবহার করিস। এ বাবা, মাঠে কোনো জবাব দেয় না। যখন আমার চিৎকার মেয়েরা বললেন, এই মাটি এই জায়গার ভিতরে কারে রাখবো তুই জানিস নাকি? হাসান হুসাইনের মাকে এই জায়গার ভিতরে রাখবো, মাটি তুই সুন্দর ব্যবহার করিস। মাটি কোনো জবাব দেয় না। যখন আবার চিৎকার মাইরা বললেন, আবু যর, মাটিরে তুই জানোস নাকি এই জায়গার ভিতরে কার রাখবো? নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জায়গার ভিতরে রাখবো, মাটি তুই সুন্দর ব্যবহার করিস। আর মাটি আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার জমান্না খুলে দাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি কথা বলবো। মাটির জমান খুলে গেলেন, মাটি বলা শুরু করে দিল, আবু যর, আমি নবীর কন্যা ফাতেমাকে আমি চিনি না, হাসান হুসাইনের মাকে আমি চিনি না, আলীর বিবিকে আমি চিনি না। যার আমল ভালো দেখব আমি মাটি তার সাথে সৎ ব্যবহার করব, যার আমল খারাপ নিয়ে আমার কাছে আসবে আমি মাটি 2 মিনিটে চাপ দিয়ে তার হাড্ডি গুড্ডি মস মস করে বাইঙ্গা ফেলনো। চিল্লা বল নাউজুবিল্লাহ।